আসসালামু আলাইকুম। আজকে আরশাদ প্রধান আতাউল্লাহকে নিয়ে কিছু কথা বলতে চাই। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। যদি পারেন অন্য একটা বাইকে শেয়ার করার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওটা শেয়ার করা অনেক দরকার। আজকে আরশাদ প্রধান আতাউল্লাহকে নিয়ে তার উদ্দেশ্য করে আমাদের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে কিছু কথা বলতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি অনেক দয়ালু মানুষ। আপনার যে আচরণগুলো দেখছি আলহামদুলিল্লাহ, আপনার মন অনেক বড়। আপনি ফিলিস্তিনের জন্য অনেক কিছু করছেন আলহামদুলিল্লাহ। আমি নিজে দেখছি ভিডিওতে। এরপরে রোহিঙ্গাদেরকেও আপনি আশা দিয়েছেন, যেহেতু তারা কষ্টের মধ্যে আছে। আপনি নিজে তাদেরকে আশা দিয়েছেন এটাই, যে তারা তাদের দেশে ফিরে যাইতে পারবে ইনশাল্লাহ। তবে আরেকটা কষ্টের বিষয় হচ্ছে যে তাদের একটা লিডার আতাউল্লাহ সাহেব, উনি আমাদের বাংলাদেশে গ্রেফতার হয়ে গেছেন। তাকে একটু ছেড়ে দেওয়ার রিকোয়েস্ট করব আপনার কাছে। যেমন গতকালকে একটা ভাই হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা ফর্ম বের করে দিয়েছেন, যেখানে ভোট চলতেছে তাদের গ্রুপের। তাদের মধ্যে কয়েকটা গ্রুপ আছে, সেখানে তাদের ভোট চলতেছে। যেমন আরশাদ প্রধান আতাউল্লাহকে, যেমন আরশাদ গ্রুপটাকে কতজন মানুষ ভালোবাসেন, এরপরে অন্যান্য গ্রুপ যেগুলো আছে তাদেরকে কতটা মানুষ ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আজকে এই কথাটা প্রমাণ হয়ে গেছে যে আরশাদ প্রধান আতাউল্লাহ তিনি একজন ক্রিমিনাল নন। তিনি তার হকের জন্য লড়ে যাচ্ছেন, তার দেশের মানুষ যেন শান্তি পায় সেজন্য তারা লড়ে যাচ্ছেন। সো আজকে এই ভিডিওটাতে আমি একটা পিক মেনশন করে দিচ্ছি এখানে। এই পিকটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। আরশাদ প্রধান আতাউল্লাহকে, আরশাদ গ্রুপটাকে কতটা মানুষ ভালোবাসে, অন্যান্য গ্রুপকে কতটা ভালোবাসে। তবে আপনার কাছে এটাই রিকোয়েস্ট করতেছি, তিনি একজন ক্রিমিনাল নন, তিনি একজন কোনো অবৈধ কিছু নন। জাস্ট তার একটা উদ্দেশ্য ছিল বাংলাদেশে আসার। অনেক মানুষের মুখ থেকে শুনলাম, অনেক খবরপত্রিত শোনা যাচ্ছে সে অসুস্থ ছিলেন, সেই জন্য সে বাংলাদেশে এসে কিছু ডাক্তার দেখে কিছু তার শরীরটা সুস্থ করতে পারে এমন কিছু করার জন্য বাংলাদেশে আসছেন, কোনো ক্ষতি করতে আসেননি। সো আপনার কাছে ছোট হয়ে রিকোয়েস্ট করতেছি, আপনি যত দ্রুত পারেন তাদের নেতা আতাউল্লাহকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। কেননা উনি সকল রোহিঙ্গা মুসলিম ভাই এবং বোনদের ভাই, তাদের একজন কলিজার টুকরা। অনেক ভাই ভিডিওতে বলতেছে যদি আরশাদ প্রধান আতাউল্লাহকে না রেখে, তাকে গ্রেফতার না করে যদি সব রোহিঙ্গাদের বোমা দিয়ে মেরে দেওয়া হতো, তারপরে আমরা খুশি হতাম, কোনো হতাশ হতাম না। সো সেই জন্যই বলতেছি, আপনার কাছে ছোটো হয়ে রিকোয়েস্ট করি, আপনি যত দ্রুত পারেন তাদের নেতা আতাউল্লাহকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। সব রোহিঙ্গা ভাইদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা যত দ্রুত পারেন শেয়ার করার চেষ্টা করেন, অন্য একটা ভাইয়ের কাছে পৌঁছাই দেন, যেহেতু এই ভিডিওটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পর্যন্ত পৌঁছাইতে দিতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।